ছিল ভয়, ইস্ট ইন্ডিয়া নিশান ঘোড়ায় নীল রং ছিল ভয়। রানী ভিক্টোরিয়ার যে শাসনকাল সেই সময়কে তুলে ধরা হয়েছে, এখানে শোকেস করা হয়েছে যেমনটা জানাচ্ছিলাম ব্রিটিশদের সেই পোশাকগুলোকে। রয়েছি দমদমের দুর্গাপুজোয়, আর দমদমের দুর্গাপুজো পরিক্রমাতে যদি আমি বলি তাহলে সর্বপ্রথম আমার যে নামটি চলে আসে সেটি হলো দমদম পার্ক তরুণ দল, যারা বিগত বছরগুলিতে অসাধারণ কিছু উপস্থাপনা করেছিল। গত বছর তারা নেতাজিকে নিয়ে একটা অসম্ভব সুন্দর থিম আমাদের উপহার দিয়েছিল। এবছর তাদের যে ভাবনা রয়েছে সাদা আর নীল, এই সাদা আর নীল ভাবনাকে কেন্দ্র করে কিভাবে সেজে উঠেছে তাদের মণ্ডপ, চলো আজকের ভিডিওতে ঘুরে নিই, বেশি কথা বাড়াবো না। চলে এসেছি একেবারে দমদম তরুণ দলের পুজো প্রাঙ্গণে। তাদের এবছরের যে ভাবনা রয়েছে সাদা আর নীল, বেসিক্যালি নীল বিদ্রোহ 1859 সেই নীল বিদ্রোহকে কেন্দ্র করে একটা দুর্গাপুজোর থিম ভাবনাকে তৈরি করা হয়েছে এবছর। আর শিল্পী প্রদীপ দাস হাত ধরে কিন্তু এবছরের যে মণ্ডপ সেটি সেজে উঠেছে। আর এবছরের মণ্ডপ প্রত্যেক বছর তরুণ দলে কিন্তু আমরা যেটা দেখতে পাই বেসিক্যালি হিস্টোরিক্যাল কোনো ইভেন্টকে নিয়েই কিন্তু কাজ হয়ে থাকে। আর এবছর কিন্তু বেসিক্যালি এখানে একটা নীল বিদ্রোহ মানে আবারও একটা হিস্টোরিক্যাল যে ইভেন্ট সেটাকে নিয়েই কাজ হয়েছে। এবার ধীরে ধীরে মণ্ডপের ভেতরে এগোই। এখানে ঢুকে যেটা দেখতে পাচ্ছি এই যে নীল বিদ্রোহ 1859, এবং টোটাল মণ্ডপের এই এন্ট্রি একটা টানেলের মধ্যে দিয়ে হয়েছে। আর সোজা সামনে গিয়ে কিন্তু অবশ্যই কিছু চমক রয়েছে, সেটা তো দেখাবো, চল। এবার চলে এসেছি মণ্ডপের একেবারে অন্দরমহলে। এসেই দেখতে পাচ্ছি রানী ভিক্টোরিয়ার একটি মূর্তি। আর আমরা যদি জানি 1859 যেটা রানী ভিক্টোরিয়ার যে শাসনকাল সেই সময়কে তুলে ধরা হয়েছে এখানে। আর তার সাথে কিন্তু সেই যে নীল যে কাপড় বোনা মসলিন যে কাপড় বোনার মেশিন সেগুলোকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে এই রানী ভিক্টোরিয়ার মূর্তির মধ্যে। এবার যদি ধীরে ধীরে মণ্ডপটা একেবারে ঘুরিয়ে দেখায় তাহলে কিন্তু যেটা দেখতে পাচ্ছি বেসিক্যালি আমি টোটাল যে মণ্ডপ সেই মণ্ডপে কিন্তু বেসিক্যালি এই যে নীল বিদ্রোহের বিভিন্ন চিত্রপট টোটাল ফুটে উঠেছে। তার মধ্যে কিন্তু এই যে ব্রিটিশদের যে জামা, এই যে ব্রিটিশদের জামাগুলোকে কিন্তু এইভাবে এই জায়গাতে শোকেস করা হয়েছে টোটাল। এইগুলো কিন্তু সত্যি দেখতে অসাধারণ লাগছে। চলে এসেছি এই দমদম পার্ক ভারত তরুণ দলের একেবারে মণ্ডপের অন্দরমহলে, যেখানে সেই নীল বিদ্রোহের যে চিত্রপটকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। টোটাল মণ্ডপের এই অন্দরমহল যদি বলি বেসিক্যালি এই যে চৌকো চৌকো স্কোয়ার কাঠের যে কাজগুলো এইগুলোর মধ্যেই কিন্তু সেই নীল বিদ্রোহের বিভিন্ন দৃশ্য, ব্রিটিশদের অত্যাচার থেকে শুরু করে সমস্ত কিছু ডিসপ্লে করা হয়েছে। আর ঠিক এই জায়গাতে শোকেস করা হয়েছে যেমনটা জানাচ্ছিলাম ব্রিটিশদের সেই পোশাকগুলোকেই কিন্তু এখানে টোটালি শোকেস করা হয়েছে। আর তার সাথে অবশ্যই যেটা দেখাতে চাইব নীল অর্থাৎ সেই সুতো বোনার যে চরকা সেইগুলোকে কিন্তু এইখানে এইভাবে রাখা হয়েছে। আচ্ছা, এই জায়গাতে কিন্তু সম্পূর্ণভাবে দেখানো হবে ঠিক কিভাবে একটি মসলিন কাপড়কে বোনা হয়, সেই বুননের দৃশ্য কিন্তু এই জায়গাতে ফুটে উঠবে। পুজোর সময় তোমরা এলে তো অবশ্যই সেই দৃশ্য দেখতে পাবে। সেই যে নীল বিদ্রোহকে কেন্দ্র করে সেই নীল কাপড় যে মসলিনের কাপড় সেই বুননের দৃশ্য ঠিক কিভাবে টোটাল এই জায়গাতে হচ্ছে। আর এই জায়গাটিকে কি সুন্দরভাবে ডিসপ্লে করা হয়েছে দেখো। আর এই জায়গাতে তরুণ দলের প্রত্যেকবার প্রতিমা থাকতো, তবে প্রতিমা নয়, এবারে এই জায়গাতে লাইভ ক্যারেক্টার। মণ্ডপের এই সাইডে যে চরকা রয়েছে চরকার ওপরের দিকে কিন্তু বিভিন্ন ইতিহাসের লাইনকে এখানে ডিসপ্লে করা হয়েছে। এইগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগে।
মণ্ডপের এই যে অংশ, এই প্রথম অংশ অতিক্রম করে আমরা ধীরে ধীরে প্রবেশ করেছি দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশে বেসিক্যালি কাঠ দিয়ে কিন্তু টোটাল অন্দরমহলটা করা হয়েছে। আর এবার যেটা দেখাবো, তোমাদের আগেই দেখিয়েছি, আবারও একেবারে ফাইনাল লুকে, সেটি হলো দমদম তরুণ দলের এবছরের সেই অসাধারণ মাতৃ প্রতিমা। এবার দেখাই দমদম তরুণ দলের প্রতিমা একেবারে সামনে থেকে। অসাধারণ এই দৃশ্য, সত্যি আবহর সাথে কিন্তু প্রতিমা একেবারে অসাধারণ লাগছে যাকে বলে। কবিতার কথা শুধু আজকের নয়, ইস্ট ইন্ডিয়া নিশান ঘোড়ায় নীল রং ছিল ভয়, ইস্ট ইন্ডিয়া নিশান ঘোড়ায় নীল রং ছিল ভয়। বিষ্ণু চরণ দিগম্বর রহিমুল্লাহর হাতে লাঠি, বিষ্ণু চরণ দিগম্বর রহিমুল্লাহর হাতে লাঠি, লাল রঙা সেই নীলকুঠি হয় অত্যাচারের ঘাঁটি। আমার মাটি আমার জমিন ফসল ফলাই কেটে যায় দিন। তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম দমদম তরুণ দলের এবছরের ভাবনা সাদা আর নীল ঠিক কীভাবে সেজে উঠেছে। সবটা দেখালাম, সবটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। পুজো পরিক্রমার এই নতুন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই, কেননা আরও পুজো পরিক্রমার ভিডিও আসছে চ্যানেলে খুব তাড়াতাড়ি। সঙ্গে থেকো, পাশে থেকো। বলো দুর্গা মাই কি জয়।